হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি যে ভূতনাথ সাধনা। যে ভূতনাথ কি আপনারা বুঝে যাবেন যে শিবের একটি রূপ, হ্যাঁ, ভৈরবী। তো আজকে ওইটা সাধনা মন্ত্র এবং বিধিসহ আমি নিয়ে আসলাম। তো সরাসরি আমি বিধিসহ মন্ত্র আমি বলে দেই, এত সময় করব না। তো আপনারা শুনে নেন। বিধি কিন্তু লম্বা হতে পারে, তার কারণে যে প্রসেসগুলো অনেক শর্ট। তো আপনারা, আমি মুখে বলে দেই একটি একটি করে এবং মন্ত্র বলে দেব। তো প্রথমে বিধি বলতে শুরু করি, পরবর্তীতে মন্ত্র আপনারা শুনে নেবেন, আমি মুখে বলে দেব। তো ভূতনাথ সাধনা। ভূতনাথ সাধনা বলা যে সাধারণত ভগবান শিবের একটি রূপ। ভূতনাথ ভৈরবী সাধনা বোঝানো হয়, যে ভৈরবী সাধনা বোঝানো হয়। ভগবান শিবকে ভূতনাথ বলা হয় কারণ তিনি পঞ্চভূতের কীর্তি, অত, তেজ, মরু, ব্রহ্ম, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, অতিপদ। এই সাধনার মূল উদ্দেশ্য হল নেতিবাচক শক্তি, ভূত প্রেত এবং শুভ শুভ অশুভ থেকে সুরক্ষা লাভ করা এবং আত্মশক্তি অর্জন করা, যে গোপন শক্তি অর্জন করা, যে সাধারণ মানুষ যেগুলো জানে না। এই সাধনার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে দেখা হলো যে ভূতনাথ ভৈরবী ভগবান ভৈরবের একটি শিবের রূপ যা সুরক্ষা করে ও শক্তি প্রদান করে। উদ্দেশ্য হলো এই সাধনার মধ্যে সাধক ভূত প্রেত বাধা থেকে মুক্তি পেতে এবং আত্মশক্তি ক্ষমতা অর্জন করতে পারে। এই তন্ত্র দোষ বা পিত্ত দোষ দূর থেকে যে কোনো কাজ করতে আপনার অনেক সহজ হবে। যে দূর থেকে যদি সাধনা করেন, তার অনুসরণে দূর থেকে যে কোনো কাজ সম্পূর্ণ করতে পারবেন। তার ওই মন্ত্র দিয়ে যদি তার যদি অন্য রূপ ভৈরবী রূপ যদি ভূতনাথ রূপ যদি সাধন করেন, তো কি হিসাবে মনে ধ্যান করে করবেন, তো শুনে নেন। সাধারণ সময় ভূতনাথ ভৈরব সাধনার জন্য সাধারণ রাতের সময়, বিশেষ চন্দ্র পঞ্জিকা আটম 1400 বা 1500 দিন, অমাবস্যা বা পূর্ণিমা তিথি শুভ বলে মনে করা হয়। দেখবেন আপনি পঞ্জিকায় দেখে আপনি কাজ করবেন। অমাবস্যা তিথিতে শুভ মনে বলা হয়, যে গভীর রাতে যাকে নিশিকাল বলা হয়, সেটি সবচেয়ে শুভ সময়। মন্ত্র ভূতনাথের ভৈরবী সাধনা মন্ত্র প্রসেস হলো, যে মন্ত্র হলো ওম হ্রিং ভূতনাথায় নমো। প্রক্রিয়া হলো পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তো সাধনা শুরু করার আগে নিজের এবং পরিবেশকে পরিষ্কার করতে হবে। আপনি যেই জায়গায় বসবেন, ধ্যান ভগবান যে ভূতনাথ ভৈরবীকে ভয়ঙ্কর রূপে ধ্যান করবেন। যে কোন রূপে আসবে ভয়ঙ্কর, কিন্তু সে তাকে একটি মূর্তি দেখে আপনি ওইটা কল্পনা করবেন, ভয়ঙ্কর রূপে সাধনা করবেন। জপের মালা কি? রুদ্রাক্ষের মালা ব্যবহার করে 108 বার জপ করা হয়, যে ওইটা 108 বার জপ করবেন। উপহার কি কি দিতে হবে? ফুল, ধূপ এবং কালো তিল নিবেদন করা হয়, যে অর্পণ করা হয়। প্রার্থনা, সুরক্ষা এবং আদেশ, যে যে আদেশ দেবে ওইটা মানতে হবে, তার জন্য প্রার্থনা করে সাধনার শেষে উঠে আবার প্রার্থনা করবেন। কিছু মন্দির বা দান ভূতনাথ নামে পরিচিত, যে ধরেন যেই জায়গায় ভূতনাথ নামে পরিচিত ওই মন্দিরে যাবেন, গিয়ে বসলে ভালো হয়, অথবা নিজের কক্ষে যদি করেন তো ভালো হবে। এই সাধনার চর্চা হয়, যে অনেক জায়গায়, অনেক পুরানো জায়গায় ওই সাধনা কিন্তু চর্চা হয়। যেমন কামরূপ কামাখ্যা, প্রসিদ্ধ তান্ত্রিকরা তারা ওইগুলো প্রচার করে, যে তারা ওইগুলো করে। যদি বিশ্বাস হয় না, তো আপনারা কামরূপ কামাখ্যা যদি ভূতনাথ সাধনা ভৈরবী সাধনার কথা বলেন বড় বড় তান্ত্রিকের কাছে, তারা কিন্তু বুঝে যাবে। তারা কিন্তু ওইটা কিন্তু বুঝে যাবে যে আপনি কতটুক এগিয়ে এসেছেন, যে ভৈরবী সাধনার কথা যদি বলেন। যেমন কামরূপ কামাখ্যার ভূতনাথ শ্মশান, কিছু তান্ত্রিক সাধনার এই স্থলে সব সাধনা এবং অন্যান্য তান্ত্রিক ক্রিয়া সিদ্ধি লাভ করে বলেও জনশ্রুত রয়েছে। মন্ত্র, যে গুরুমন্ত্র দীক্ষা ছাড়া মন্ত্র জপ করা সাধনার পক্ষে যে বিফলও হতে পারে, যদি গুরুমন্ত্র যদি জপ করেন না, এবং গুরুমন্ত্র ছাড়া যদি মন্ত্র জপ করেন বিফলও হবে, যে বিফল হয়ে যেতে পারে। তাই একজন প্রকৃত গুরু আত্মবিশ্বাস করে আপনি ওই মন্ত্র, যে গুরু মন্ত্র উচ্চারণ করে আপনি যদি জপ করেন, তো ভৈরবী সাধনা হয়ে যাবে, যে গুরু রূপে ভৈরবী সাধনা হবে। আপনি কিন্তু ভয়ঙ্কর রূপ, যেটি মন্দিরে গিয়ে ভয়ঙ্কর রূপ দেখবেন, ওইটা কিন্তু ধ্যান করে বসে জপ করবেন। আর যদি ভৈরবী মন্ত্র যদি আপনি তো দেখেছেন,
আমি স্ক্রিনে লাগিয়ে দিতেছি, ওই দেখেন ওইটা ভৈরবী মন্ত্র। যদি ভিডিও ভালো লাগে, ওইটা কিন্তু অনেক কঠিন হয়ে গিয়েছে, তো আমি পরবর্তীতে অনেক সহজ সহজ নিয়ে আসবো, যে জব করলেই সাধনা হয়ে যায়, ওইগুলো নিয়ে আসবো। তো আজকে যেটি ভিডিও হয়তো আপনাদের ভালো না লাগতে পারে, কেননা আমি অনেক সহজেই ওই ভিডিও দিয়ে দিলাম, তো প্রসেস কিন্তু অনেক লম্বা ছিল তার কারণে। তো আপনারা ওইটা করেন, যদি আমি তো জানি অনেক মানুষ ওইটা করতে পারবে না, সাধারণ যেগুলো তারা মানুষ কিন্তু ওইটা করতে পারবে না, ওই দেখে তারা কেটে চলে যাবে। তো আজকের ভিডিওটি যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। তো আমি ভিডিও এখানে বন্ধ করলাম।